হ্যাপি হোলি রং লেগে যাবে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার সাথে থেকো। এখন বাজলো 9:10। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। চলো আজকে ধামাকাদার ধুমধাম ধুমধাম। উঠেছে রোজ উনি ইন্ট্রো দেন, আমি কখন উঠেছি হিংসুটে, হেভি হিংসুটে। যাই হোক, চলো আজকে হ্যাপি হোলি। সকাল থেকে তোমরা সবাই আমি ভালো করে অ্যাকোয়াগার্ড হোলি চালিয়েছি, জল ভরেছি, চা করেছি, বোর হয়ে গেছি, আমার নাতনির জন্য গরম জল করেছি, ফুল তুলেছি, শুনে শুনে বাইরে বোর ঝাড় হয়ে দিয়েছি, তারপর উনি উঠেছে। বোর হয়ে গেছি শুনে শুনে, আর ভাল লাগে না শুনতে। তাহলে এই বয়সে যদি আমাকে এত খাটতে হয় তাহলে কি করবো বলুন? কত বয়স গো তোমরা দেখে বলবে তো? 70 না 75 না 80 না 90 বলবে? হ্যাঁ ঠিক আছে, চলো আজকে তোমরা ভালো করে হোলি খেলো, খুব সাবধান। আবার ঠাকুরকে ফুলও সাজিয়েছি। এখনকার রং মোটেই ভালো নয়, সবাই আবির খেলবে, সাবধানে থাকবে, গুরুজনদের পায়ে দেবে, আমিও আমার গুরুজনদেরকে দেব। হ্যাঁ চলো। আর এই দেখো চা নিয়ে চলে এসেছি, এই দেখো। খাটার পর শুকনো মুড়ি খেতে দিয়েছি। খালি ওনার কথাগুলো শুনে যাবে তোমরা, কি যে প্রম্পট করে, পক 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 করে। তা সকালবেলাকার উঠে সাজ দেখেছো? দেখো মারাত্মক সাজ কাকে বলে। আপনারাই বলুন, এখন সাজবো না তো কখন সাজবো? এদিকে বলছে আমার বয়স হয়েছে, এই বয়সে খাটবো বলো? এখন খাটবে না তো কখন খাটবে? চলো টাটা।
কড়াইটাতে বসাবো শাক। এটাতে শাক, প্রচন্ড ঝাল লঙ্কা। এটা আমার ছেলে গাছ বসিয়েছে সেই লঙ্কা। এটাতে দিলাম জিরে, হ্যাঁ আমরা যাবো আজকে পেঁপের বাড়ি যাবো, আবার ওকে নিয়ে যাবো না। এটাতে জিরে, তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা। এদিকে স্মেল বেরিয়ে গেছে। আর এই দেখো এখানে দিলাম লঙ্কা। এবার নুন দেবো। দেবো, গ্যাসটাকে স্লো করে দেবো। দাঁড়া আমি যাচ্ছি, আমি দেখবো, এসব তো দেখাই হয় না। কৌশিককে বলেছিলাম, কৌশিক এবছর আবার নিয়ে যাবি তো? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবোই, তাই তো বলছি। ঘোড়ার ডিম আর হয়ে গেল দোল খেলা। হ্যাঁ জানি তো, চলো দোল খেলা দেখে আসি। হ্যালো বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে গেছে, তাই জন্যে তোমাদের সঙ্গে ভয়েস কল দিলাম। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর দেখতে থাকো। দেখো লবণ দিলাম, তারপরে আদা বাটা দিলাম। এটা কিন্তু লাউয়ের তরকারি করছি। একটু হলুদ দিলাম, আর একটু মটরশুঁটি দিলাম, আর জিরে পাচ্ছি না খুঁজে খুঁজে, মনে হয় জিরে নেই। একটু ধনে গুঁড়ো দেবো, ব্যাস এইটুকুই। আর ওই দেখো ধনের কোটো পেয়েছি, আর অল্পই দিলাম, বেশি দিইনি। আর একটু মিষ্টি দেবো, সেটা অ্যাডজাস্ট করার জন্য। একটু গরম জল দিলাম, মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য। আর তোমার এই কড়াইতে লাউ বসিয়েছি, আর এই কড়াইতে কি বসিয়েছি বলো তো? পাট শাক। আমি পাট শাক খেতে ভীষণ ভালোবাসি। পাট শাক মানে আমার ভীষণ প্রিয় পাট শাক, জানো তো। তো তার জন্য একটু পাট শাকে একটু বেশি করেই গরম জল দেব, যাতে শাকটা খেতে অপূর্ব লাগে। আর আমি এখন কোথায় গেলাম বলো তো? রসুন আনতে। শাকে তো ফার্স্টে রসুন দিইনি, লাস্টেই দেবো, রসুনের স্মেলটা পাবো। আমার রসুনের স্মেলও খুব ভালো লাগে, হেব্বি লাগে, জানো তো। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো রসুনটা দিয়ে দিলাম। এবার কি করবো বলো তো? এবার ঢাকা দেবো। তার আগে রূপোশুঁটিতে জল দেবো, সাঁতার কাটার মতো গরম জল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ওই জন্যে অল্প দিলাম, যাতে সবাইকার হয়ে যায়। ওই দেখো চিনিটাও দিয়ে দিলাম, লাউয়ে তো একটু চিনি দিয়ে দিলাম, যাতে লাউয়ের তরকারিটা অ্যাডজাস্ট হয়, খেতে ভালো লাগে। তাহলে চলো আবার চাপা দেবো। এবার একটু বেশি করে জল দেবো, যাতে লাউটা সিদ্ধ হয়ে যায়। চিনিটা কিন্তু অ্যাকচুয়ালি লাউয়ের শেষে, নামাবার শেষে দিতে হয়, তার কারণ নাহলে ছিটকিয়ে যায়। তো যাই হোক, অনেকটাই তো সিটি দিয়েই অনেকটাই তো সিদ্ধ করেই ফেলেছি, ব্যাস এই দুটো করেছি। আর তোমাদের পরে মনে হয় রুই মাছটা, ওই দেখো রুই মাছটা দেখালাম, নুন হলুদ মাখিয়ে রেখেছি, রং সাজিয়ে ফেলেছি, অল্প অল্প খেলেওছি। আর এই দেখো এখানে এখন পরিষ্কার চলছে, আমার কর্তা সব পরিষ্কার করছে, দেখাই চলো। দেখো এখানটা কি নোংরা ছিল, এই দেখো কত নোংরা। আর এই দেখো পুচুকে দেখো, পুচু এখন ঝাড় দিচ্ছে, ঘর মুছছে। আমার ছানামুখী, মা পড়ে যাও না জানো মা, পিছন দিকে তাকিয়ে থেকো। হ্যাঁ মামা, ও মামা বলে বাবালে, ও মা গো, পরে হবে। কিছু একটা ভারী জিনিস চাপিয়ে রাখো, যখন যেটা বলবে তখনই সেটা চাই। এগুলো ধোয়া হবে জানো তো, এগুলো ছেলের ওপরে সব টপ ছিল, আমি এখন সার্ফ দিয়ে ওটা ভিজাবো, ভিজিয়ে রাখবো। আমার কর্তা বলেছে ওগুলো উনি ইয়ে করবেন। ওই দেখো দাদুতে আর নাতনিতে এখন মারপিট হচ্ছে। ওই দেখো নাতনি গলা শুনতে পাচ্ছ?
দিয়ে দিয়েছি আবার দাও কি না আমার সুন্দর বাবা একটু নাম করবো আমার তো বাচ্চা আছে বলো তোমার তো বলছে দেখো যে আমার বাচ্চা আছে শোনো মা না ওর লেগে যাবে গো দুবাই ওর রং লেগে যাবে গো দুবাই মুখটা দেখো না এভাবে চলে আয় তেল মাখায় এখানে আসো আমি ছেড়ে দিচ্ছি এই গামছাটা নেবো এই গামছাটা নিচে যাও যেন তোমার গায়ে থেকে বেরিয়ে যাবে এই ও ভয় পাচ্ছে দেখে না দিও না গো আমাকে আমাকে এমনি শরীর ভালো না দিও না না তরিকা দেখো ভিডিও দিও না বলছি বিপিন বাবু কার লাগে তাই খুদা আরে মরা মানুষ বাঁচিয়ে তোলে বিপিন বাবু কার ভিডিও না রং লেগে যাবে পায়ে ভাই শোনা মা কোন না চলো দাঁড়াও এখানে সরিয়ে দাও আমি এখানে রাখবে না সরিয়ে দাও আমরা তাহলে মাখবো তো আমরা ফোন দেবে না আমি মাখবো না মানে ওদের পায়ে দিতে হবে তো আরে পাই যাবে পালনটা দাও আরে পাই যাবে বর্ষা করছি ওদের তো একটু দেবো তো দাও দিয়ে দাও ছাঁটা দাও রং মাখা নয় বন্ধুরা খাটনি শেষ দেখো আমার ছেলে কি হয়ে এসছে মা তো রেডি সব দেখো রং খেলেছে কিরম দেখো বাবা কিরম রং খেলেছে দেখ ওরে বাপরে দূর থেকে হাইফাই করছে কিরম দুষ্টু মেয়ে এ দেখো মাথায় যাতে রং না লাগে সেই জন্য হেলমেট পরেছে আমাকে দেখা আর আমি কি করেছি দেখো এ দেখো আমি এরকম চেপে ধরে রং মেখেছি আর ওর বাবা তো ওর বাবাকে তুললি না বাবা বিছানায় বসেছিল নামবে না আমার ভয়ে বাবা বিছানায় বসে দোল মানি একটা রমরমা কাণ্ড বলো তার জন্য এখানে সব গুছিয়ে নিয়েছি এখানেও গুছিয়ে নিয়েছি হ্যালো বন্ধুরা একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য অফুরন্ত ভালোবাসা চলো গুড ইভিনিং তো বলা যাবে না গুড নাইট